আমার আপনজনের কাছে আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে এলাম। একটা আলোচনার বিষয় হলো যে এটাও ব্যথা। কেন ব্যথা নিয়েই ম্যাক্সিমাম পেশেন্টই আমাদের কাছে যেটা আসে, ব্যথা হয় ঘাড়ে ব্যথা, নয় কোমরে ব্যথা, এসব বিভিন্ন ব্যথা নিয়ে আসে। এখন অনেক ক্ষেত্রে হয়তো ডাক্তার দেখিয়ে অ্যালোপ্যাথি ডাক্তার দেখিয়ে ওষুধ-টষুধ খেয়েও আসে। আবার কেউ হয়তো ডাইরেক্টলি অন্য কোনোভাবে ডাক্তারকে দেখিয়ে এসছেন, অথবা কোনো কিছু না করেও হয়তো পেশেন্টগুলো আসেন। এখন আমি আজকে যেটাতে এসছি, লোকালাইজড একটা পেইন, অর্থাৎ একটা পার্টিকুলার প্লেসে গোড়ালিতে যে ব্যথাটা হয়, সেই গোড়ালির ব্যথা নিয়ে আমি আপনাদের একটু আজকে বলতে এলাম। এই পেশেন্টগুলো সাধারণত মেয়েরা বেশি ভোগে এবং এই মানে ভীষণ কষ্ট পান। হয়তো বলেন যে বিছানা থেকে উঠতে গিয়ে তখন প্রচণ্ড ব্যথা পাচ্ছে। আমি একটা ছবি আপনাদের দেখাচ্ছি পায়ের গোড়ালির, যেখানে ব্যথাগুলো ম সাধারণত পেয়ে থাকেন যে জায়গাটাতে। জাস্ট এই যে স্পটটা দেখছেন, এইখানটাতে ব্যথাটা বেশি ফিল করেন। আর এই যে তলার যে জায়গাটা, এইটাকে প্ল্যান্টার ফ্যাসাই বলে। এই প্ল্যান্টার এই জায়গাতেই মাংস যে রয়েছে, সেই মাংসটা কিন্তু বারবার করে আমাদের যে শক্ত হয়ে যেতে পারে, যারা ভারী চেহারা, যে সমস্ত মহিলা বা পুরুষ যারা ভারী চেহারা এবং সেই চেহারা বারবার দাঁড়িয়ে কাজ করে, অথবা বেশি দৌড়াদৌড়ি করে কাজ তাদের করতে হয়। এসব ক্ষেত্রে ওই মাসলগুলো, পেশিগুলোতে যে আঘাত হয়, সে আঘাতের জন্যে এইগুলো শক্ত হয়ে যায় এবং ব্যথা আ হতে পারে। আবার এটাও দেখা যায় যে যারা খারাপ জুতো পরেছেন, জুতোগুলো হয়তো ঠিকমতো ম্যা ম্যা ঠিক জুতো পরেননি, হিল তোলা জুতো পরছেন, তাদের ক্ষেত্রেও এই জিনিসগুলো দেখতে পাওয়া যায়। আবার মেয়েদের হরমোন যে চেঞ্জ হয়, সে হরমোন চেঞ্জের জন্যও কিন্তু এই জয়েন্টের এই পেইন হয়। এটা এক ধরনের বাত বলতে পারেন, আবার অনেক সময় গাউটও বলতে পারেন। যে আমাদের ইউরিক অ্যাসিড একটা আমাদের ওয়েস্ট প্রোডাক্ট, মানে খাওয়ার প্রোটিনটা যে ওয়েস্ট হয়, সেই ওয়েস্ট প্রোডাক্ট হিসেবে যেটা আসে, সেইটা অনেক সময় জয়েন্টের মাঝখানে মাংস এবং বোনের মাঝে অনেক সময় এগুলোকে জমা হয়। এগুলো ক্রিস্টাল আকার এবং ইররেগুলার শেপ হওয়ার জন্যে খোঁচা মারা পেইন সাধারণত হয়। ওই যেখানে দেখালাম আপনার এখানটাতে, যেটাকে বলা হয় ক্যালকেনিয়াল স্পার। এই যে জায়গাটাতে, এই যে দেখছেন, ঠিক এই জায়গাটাতে, এই বোনের এই জায়গাটাতে একটু গ্রোথ হয়ে যায় এবং সেটা খোঁচা মারার পেইন সাধারণত হতে থাকে। এখন এই সমস্ত ব্যথাগুলো যে ইউরিক অ্যাসিডই হোক, গাউটই হোক, অথবা অতিরিক্ত ভার ভার চেহারার ভারীর জন্য হোক, বয়স্কজনিত যে আমাদের ডিজেনারেশন হয় তার জন্যই হোক, এই সমস্ত কারণে আমাদের এই সাধারণত পেইনগুলো ভীষণ ফিল করি আমরা। এখন অনেক ক্ষেত্রে বলে যে আপনার আ ব্যথাগুলো ঠিক শুয়ে যখন ঘুম থেকে উঠছেন, সেই সময়টাতে হয়তো ব্যথাটা বেশি উপলব্ধি করছেন, আবার হাঁটতে ঠিক হয়ে গেছে। আবার অনেকে বলে যে, "না, ব্যথাটা আমাদের ঠিক হয় না, সবসময় ব্যথা আমরা পাচ্ছি।" ব্যথার ধরন অনেক সময় জ্বালা যুক্ত হতে পারে, আবার অনেক সময় কনকনানি ভাব অলওয়েজ থাকছে, এরকম ব্যথা হয়ে থাকে। আমরা যেগুলো সাধারণত এমনি নরমাল বলে থাকি যে ঠান্ডা গরম সেঁক যদি দেওয়া হয় ওই পায়ে, তাহলে কন্ট্রাকশন এর জন্যে সাধারণত ব্যথাটা অনেকটাই ভালো হয়ে থাকে। মানে কম হয়। আবার সরষের তেল দিয়ে ঘষলেও কিন্তু লাইট ম্যাসাজ করলেও আরাম পাওয়া যায়। স্ট্রেচিং হচ্ছে এর সবথেকে ভালো ভালো যে এক্সারসাইজ, সেটা হচ্ছে স্ট্রেচিং করলে, পাটা যদি স্ট্রেচ করা যায়, তাহলে কিন্তু উপকার হয়। আর সাথে ডক্টর সু বা সফট টাইপের যদি পড়েন, তাহলে খুব ভালো হয়। এবং আর্নিকা স্প্রে পাওয়া যায়, সে আর্নিকা স্প্রে ব্যবহার করতে পারেন। এগুলো গেল ওষুধ ছাড়া। হোমিওপ্যাথি এই ব্যাপারে কি আপনাদের করতে পারে, সেটা নিয়ে ছোট্ট করে একটু বলি। যে যদি আপনার ঠান্ডায় আরাম হয় ব্যথাটা, তাহলে লিডামপল ব্যবহার করতে পারেন। লিডামপল 30 দিনে ৩ বার করে দিন ৩ এ খেয়ে একটু দেখুন যে আরাম পাচ্ছেন কিনা। আরেকটা, যদি গরমে আপনার আরাম পান এবং দেখেন হাঁটতে গেলে একটু উপকারটা পাচ্ছেন, বসে থাকলে বা শোয়ার পরে ব্যথাটা বাড়ছে, সেক্ষেত্রে কিন্তু রাস্ট্রাক্স 200
2 ড্রপ করে দিনে 2 বার করে দিন 3-4 দিন খান। দেখবেন অনেকটাই উপকার হচ্ছে। যদি উপকার হয় তাহলে এটা কন্টিনিউ করতে পারেন, দিন 15 বা মাসখানেক উপকার মানে করতে পারেন। আরেকটা সাইক্লামেন, মেয়েদের ক্ষেত্রে এটা খুবই ব্যবহার হয়ে থাকে এই ওষুধটি। সাইক্লামেন, সাইক্লামেন 200 দিনে 2 ফোঁটা অথবা আপনার 4 টা করে গুলি দিনে 2 বার করে যদি খান দিন 3 এদের ক্ষেত্রে জ্বালাটা অত্যন্ত মানে জ্বালা এবং ব্যথাটাও কিন্তু এচিং পেন থাকছে এবং খুবই জ্বালাময় ব্যথা। এবং এদের ক্ষেত্রে কিন্তু গরমে আপনার যেটা হয় মুভমেন্ট করলে কিন্তু ব্যথাটা কমে যায় এবং গরমেও আরাম হয় এবং কিন্তু যখন হাঁটাহাঁটি বেশি করা হয় এবং কোল্ডে যদি যান তাহলে কিন্তু সাইক্লামিনের ব্যথাটা বাড়ে। আরেকটি মূল্যবান মেডিসিন সেটা হচ্ছে ফাইটোলেক্কা ডেকানড্রা। ফাইটোলেক্কা ডেকানড্রা ব্যথাটাও একই রকম। ওইটাও কিন্তু আপনার খুবই ব্যথা সবসময় থাকে এবং ইলেকট্রিক শকের মতো পেইনটা হয়। যেই পা পড়ল সঙ্গে, সঙ্গে যেন ইলেকট্রিক কারেন্ট মেরে গেল, মাথা চলে গেল এরকম কিন্তু মনে হয়। এইটাও কিন্তু ওই 30 পোটেনসিতে 4 টা করে গুলি দিনে 3 বার করে যদি দিন সাথে খান, খেয়ে দেখুন যে আরাম আপনি পাচ্ছেন কিনা। আরেকটা যেটা ওষুধ এটা হ্যাঁ, ফাইটোলক আরেকটা বড় সিম্পটম সেটা হচ্ছে পাটা যদি তুলে রাখেন তাহলে কিন্তু ব্যথাটা অনেক সময় কম অনুভব করা হয়। আরেকটি অত্যন্ত মূল্যবান ওষুধ, যে ওষুধটা না বললেই নয় সেটা হচ্ছে অ্যারানিয়া ডায়ডেমা। অ্যারানিয়া ডায়ডেমাটা কিন্তু বোনে পেন হয় এবং সেই পেনটা কিন্তু একদম মাথা পর্যন্ত চলে যায়। এই অ্যারানিয়া ডায়ডেমা 200 পোটেনসিতে দিনে 2 বার করে যদি দিন 3 খান, খেয়ে একটু ওয়েট করুন কয়েকদিন, দেখুন যে ব্যথাটা কমছে কিনা। সাথে, সাথে আমরা বায়োকেমিক ওষুধ আমি সাধারণত দিয়ে থাকি। সেটা হচ্ছে সাইলেসিয়া 6X এবং ক্যালকেরিয়া ফ্লো 6X এবং এটাতে অত্যন্ত বেশ কয়েকদিন, দিনে 3 বার করে 6 টা গুলি দিনে 3 বার করে বেশ কিছুদিন কিন্তু খেলে এই হাড় যে হাড় বেড়ে যায়, সেই হাড়টা কিন্তু অনেক সময় কন্ট্রাক্ট হয়ে যায় অর্থাৎ ছোট হয়ে যায় এবং ব্যথাটাও অনেকটা চলে যায়। এবং আরেকটা এই প্রসঙ্গে বলে নিই যে খাওয়া-দাওয়ার কিছু রেস্ট্রিকশন করা দরকার। যারা ইউরিক অ্যাসিড ঘটিত সমস্যায় ভোগেন তারা কিন্তু ওই টমেটো, পালং শাক, মাংস এই জাতীয় খাবারগুলো না খেলে কিন্তু আপনাদের অনেক উপকার আপনারা পাবেন। সঙ্গে, সঙ্গে আর্টিকা ইউরেন্স মাদার 10 ফোঁটা করে যদি দিনে 3 বার করে একটু গরম জলে খান তাহলেও কিন্তু আপনার গাউট জনিত যদি ব্যথাটা হয়ে থাকে তাহলে উপকার পাবেন। যাই কিছু করুন না কেন, নিকটস্থ কোনো হোমিওপ্যাথি ডাক্তারের পরামর্শ মতো ও চলাই ভালো। এই ওষুধগুলো সাধারণত দেয়া হয়ে থাকে টেম্পোরারি যদি একটু হাতের কাছে রেখে দিলেন এবং কয়েকদিন খেলেন। খাওয়ার পরে ডাক্তার পরামর্শ নিতে পারেন, সেটা করতে পারেন। কিন্তু সবসময় কিন্তু নিকটস্থ কোনো ভালো হোমিওপ্যাথি ডাক্তারের পরামর্শ নেবেন। নমস্কার।